আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব নিউজ 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত। বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে এসেছে প্রায় 1554টি পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আমাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31শে ডিসেম্বর এবং এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার সাধারণ। এখানে দেখতে পাচ্ছেন এবং যেসব পদে লোক নিয়োগ হবে এবং এখানে প্রায় 1554টি পদে লোক নিয়োগ হবে এবং সোনালী ব্যাংকে হচ্ছে 420টি, অগ্রণী ব্যাংকে 400টি, কৃষি ব্যাংকে 242টি, রাজশাহী উন্নয়ন ব্যাংকে 190টি এবং আনসার বিবিটি উন্নয়ন ব্যাংকে 189টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে 26টি এবং কর্মসংস্থান ব্যাংকে 24টি সহ এছাড়া প্রায় 9টি ব্যাংকে কিন্তু এখানে নিয়োগ হবে। এবং এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 2015 টাকা 22,000 থেকে 53,060 টাকা অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক সার্টিফিকেট সমান তন্নত পরীক্ষায় 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য এবং গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে মন্ত্রণালয়ের 2/6/2009 এবং 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী। এবং গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন এখানে বয়সসীমা হচ্ছে প্রার্থীর বয়স হচ্ছে 18/11/2024 তারিখ হতে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন 30/1/2025 এবং রাত 12:59 এবং পেমেন্ট ভেরিফাইড ট্র্যাকিং পেজ সপ্তাহের শেষ তারিখ সময় হচ্ছে 5/2/2025 এবং গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি হচ্ছে 200 টাকা। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস রকেটের মাধ্যমে এখানে পেমেন্ট করতে হবে এবং এই পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অ্যাকাউন্ট অথবা এজেন্ট থেকে ফি প্রদান করতে হবে। আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট http://recruitment.bd.org.bd নির্ধারিত ছক ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের তারিখ, নিয়ম শর্তাবলী ওয়েবসাইটে দেওয়া আছে এবং সিবিআইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিয়োগকৃত প্রার্থীর বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন। ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিবি করা যাবে না। প্রার্থীর নাম, পিতা মাতার নাম, জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, বর্তমান বসবাসের স্থান, নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র, ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেম্বার, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক জাতীয়তা সনদ উল্লেখিত স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোনো প্রার্থী নিবন্ধনে আবদ্ধ হলে সহায়তা প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তো নিয়োগ বিদ্যুৎ আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া সব দিন কিন্তু বেশ কয়েকটি নিয়োগ কিন্তু আসতে এসেছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।